আবারও তোমাদের সাথে নিরামিষ একটা পদ্ধতিতে সুন্দর এক রেসিপি শেয়ার করতে এসেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। পনির দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি তোমাদের সাথে পনিরেরই কোনো একটা রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তো আজ আমি পনির আর আলুর ডালনা শেয়ার করতে এসেছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, সেটাকে এখন ছোট ছোট পিসে কেটে নেব। পনিরটাকে আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, কাটার পর যদি ধুতে যেতাম অনেকটা প্রবলেম হতো, তো তাই গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। সমস্ত পনিরটাকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে আরও বড়ও করতে পারো শেপটাকে, আর চাইলে আরও ছোটও করতে পারো। তো আমি মিডিয়াম রেখেছি শেপটা। তো যাই হোক, এবারে চলো বাকি প্রিপারেশনগুলো নেওয়া যাক। তো এদিকে আমার মা আমাকে আদাটা বেটে দিচ্ছিল। আমি বললাম আমি পারবো, তুমি নিজের কাজ করো, আমি করে নেব। কিন্তু ওই যে মায়ের মন তো আর মানতে চায় না, তাই না? বলে তুই একা পারবি না, ছাড় আমি একটু হেল্প করে দিই। তো যাই হোক, এদিকে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। একটা আমি স্মুথ পেস্ট বানাবো। তোমরা চাইলে শিলেও এই মশলার পেস্টটা করে নিতে পারো, তবে আমার সেদিনে হাতে একটু কম সময় ছিল, তাই আমি মিক্সচার গ্রাইন্ডারেই করে নিচ্ছি। তো দেখো, সবার প্রথমে দিয়ে দিলাম 8-10টার মতো কাজু, তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর 2টো লঙ্কা দিয়েছি, আর হাফ বাটি মতো পোস্ত দিয়েছি। তো যাই হোক, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর 1-2 চামচ মতো আমি জল দিয়েছি, ওটা দেখাতে হয়তো ভুলে গেছি কোনো কারণবশত। যাই হোক, তোমরাও দিয়ে দিও 1-2 চামচ জল, না হলে ঠিক যে স্মুথ ব্যাপারটা বলছি না সেটা একদমই আসবে না। তো যাই হোক, দেখো এদিকে আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা এখন থাকুক, আমার যে বাকি কাজগুলো রয়েছে চলো সেগুলো সেরে নেওয়া যাক। এই পনিরের রেসিপিটা লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট। তো তোমরা যদি এই রেসিপিটা কখনো ট্রাই না করে থাকো, অবশ্যই আমার পদ্ধতিটা দেখে তোমরা ট্রাই করতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো, সবার প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর এই রান্নাটা সাদা তেলে করারই চেষ্টা করবে, স্বাদটা আরও বেশি ভালো হবে। যদিও সর্ষের তেলের রান্নার স্বাদ একটা আলাদাই হয়, তবে কিছু কিছু রান্না সাদা তেলেও দারুণ হয়। তো যাই হোক, সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন আমি দেখো সমস্ত উপকরণকে রেডি করে নিয়েছি। এদিকে আমরা যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে ভেজে নেব। তো ওই জন্যই কড়াইয়ে তেল চাপিয়েছিলাম, আর প্রথমেই অল্প লবণ দিলাম যাতে তেলটা খুব একটা না ছিটে, আর খুব ভালোভাবে পনিরগুলো ফ্রাইও হয়ে যায়। আমার যেহেতু অনেকগুলো পিস হয়েছিল, ওই জন্য আমাকে 2 বারে কিন্তু ভাজতে হয়েছে। একবারে সামান্য ভেজেছি, তারপরে আবার কিছুটা ভেজেছি। তো যাই হোক, দেখো বেশ লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে। আমি যেই প্রসেসে বানিয়েছি আমি কিন্তু সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় কিন্তু ক্ষমা করো। তো যাই হোক, দেখো আমার প্রথমবারে যে পনিরগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। আরও যে পনিরগুলো বেঁচে ছিল সেগুলোও কিন্তু আমি এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ঠিক ডিপ ফ্রাই করিনি, দেখো হালকাই কিন্তু ভেজেছি। ডিপ ফ্রাই হলে তো আরও বেশি ভাজতে হতো, তাই না? প্রথমেই আমি পনিরটাকে ভেজে নিলাম। যে পনির ভাজা তেলটা রয়েছে সেটার মধ্যেই কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেব। তো দেখো প্রচুর পরিমাণে তেল ছিটাচ্ছিল, ওই জন্য আমি একটা আলু প্রথমে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু সমস্ত আলুটাই দিয়ে দিয়েছি। লবণ যেহেতু প্রথমেই দেওয়া ছিল, ওই জন্য আমি আর এখানে কোনো রকমের লবণ ইউজ একদমই করছি না। তো দেখো আলুটাকে বেশ লালচে লালচে করেই ভেজে নেব আমরা। আর এদিকে আমি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এদিকে আদা বাটা রয়েছে, আর যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটাও রেডি করে নিয়েছি। তো দেখো আলুগুলো ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছিলাম, তাই তোমাদের সাথে ভিডিও করে করে শেয়ার করছিলাম যাতে আমার সময়টাও কেটে যায় আর খুব তাড়াতাড়ি আলুটা ভাজাও হয়ে যায়। আর এদিকে সামান্য পরিমাণে গোটা জিরে নিয়েছি। গোটা জিরেটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দেখিয়ে দিলাম। আর দেখো পেস্টের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হবে, ঠিক আছে? খুব একটা বেশি পাতলাও না, খুব একটা মোটাও না। তো যাই হোক, আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব।
আলুটাকে দেখো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তেলটা ঝরিয়ে তুলে নিলাম। আর আমি কিন্তু অর্ধেক আলু তুলে তুলেই খেয়ে নিই। আমার আলু খেতে এত ভীষণ ভালো লাগে কি বলবো, পনিরের থেকেও যেন বেশি আমি আলু খেয়ে ফেলি। তো যাই হোক, দেখো পনিরটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে চলো যে আমি ডালনাটা বানাবো, সেটা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এই রান্নাটা বানানোর জন্য একদমই বেশিক্ষণ সময় লাগে না। সবার প্রথমেই আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আলুটা ভাজার পরেও। তো এদিকে দেখো তেজপাতা দিয়ে দিলাম, আর যে এলাচটা মুখটা ফাটিয়ে রেখেছিলাম সেই এলাচ দুটো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার সময় প্রচুর পরিমাণে ছিটছিল, তবে ওই যে বলেছিলাম রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছুই গায়ে লাগে না। তো যাই হোক, আদা বাটাটা দেওয়ার পর সামান্য পরিমাণে আমি জল দিয়েছিলাম। তারপরেই কিন্তু দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে লঙ্কা গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে, যদি আমি জল না দিতাম তাহলে যখনই গুঁড়ো মশলাগুলো দিতাম নিচ থেকে কিন্তু লেগে আসতো। তো ওই জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি। এখন যে আমি স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, কাজু আর পোস্ত আর লঙ্কা দিয়ে, সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আদাটা এর মধ্যেও পেস্ট করে নিতে পারো। তো যাই হোক, দেখো আমি এখন পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে গেলে সামান্য পরিমাণে জল দেব। যে বাটিটাতেই স্মুথ পেস্টটা রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটাই কিন্তু দিয়ে দিলাম। এরকম মশলা ধোয়া জল রান্নাতে দিলে স্বাদটা একটু বেশিই বেড়ে যায়, তাই না? তো দেখো ওই সামান্য পরিমাণে জল দিয়েছি, এখন সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপরেই কিন্তু এই মশলাটার মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো দেখো সবার প্রথমে দিলাম জিরে গুঁড়ো, এরপরে দেব আমি একটুখানি চিনি। চিনিটা অবশ্যই ইউজ করবে, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খুব ভালোভাবেই ব্যালেন্স হবে। তো দেখো চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছিলাম। এরপরে যে আরও মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেব। এখানে একটুখানি সবজি মশলা দিলাম। তো এরপরে দেখো খুব ভালোভাবে মশলাটাকে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। আর কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ, এখনই মনে হচ্ছে না খেয়ে নিই তুলে। এরপরে দিয়ে দেবো আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, মানে কালি মির্চের যে গুঁড়োটা ব্ল্যাক পেপারের, ওটা একটু দিয়ে দেবো, সামান্য পরিমাণে একদম দিয়েছি। আর একটুখানি চানা মশলা দিচ্ছি। আমার চানা মশলা না সবেই দিতে ভীষণ পরিমাণে ভালো লাগে। চানা মশলা দিলে যেন খাবারটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখো তো। তো দেখো সামান্য পরিমাণে চানা মশলা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। দেখো অল্প কিন্তু লেগেও গেছে, আমি একটুখানি নাড়াচাড়া বন্ধ করে দিয়েছিলাম তাই। দেখছো পাশ থেকে কত সুন্দর তেলটা বেরিয়ে আসছে, এত লোভনীয় লাগছে কি বলবো। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। আলুটা একটু আগেই দিলাম যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। যদি আমি পনিরটার সাথে আলুটা দিতাম, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হতো না আর একদম খেতে ভালো লাগতো না। ওদিকে আলুটার সাথে মশলাটা কষানোর জন্য একটুখানি রেখে এসেছি। আর এদিকে দেখো কেটেলে একটুখানি জল গরম করে নিচ্ছি। সবজির মধ্যে আমি জল গরম ইউজ করব। তোমরাও চেষ্টা করো গরম জল ইউজ করার। গরম জল ইউজ করলে সবজির স্বাদটা বেশ ভালো হয়। ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করো। সবজিটার যে এত সুন্দর কালার আসবে আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, এবারে আমি গরম জলটা দিয়ে দেব। গরম জলটাও গরম ছিল আর সবজিটা তো এদিকে ফুটছেই, তো ওই জন্য গরম জলটা দেওয়ার সাথে সাথেই বেশ সুন্দর করে ফুটে গেল, দেখতেও বেশ ভালো লাগলো ব্যাপারটা। তো যাই হোক, দেখো আলুটা তো আমি অনেকক্ষণ আগেই অ্যাড করে দিয়েছি। গরম জলটা দেওয়ার পরেই আমি যে ভাজা পনিরগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। আমাদের পনির আলুর ডালনা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তোমরা জলটা একটু বুঝে শুনে দিও, যে যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করো। আমি একদমই কষা কষা টাইপের করছি, ওই জন্য জলটা একদম কম ব্যবহার করেছি। তো দেখো আর একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে নেব। আর আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমায় জানিও। আমি চেষ্টা করব ওই রেসিপিগুলোই তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করার।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। কতটা ইয়াম্মি দেখতে হয়েছে তাই না? তো আমি এটা লুচি দিয়ে খেয়েছিলাম, বিভৎস খেতে লাগছিল, বিশ্বাস করো দুর্দান্ত লাগছিল। তো এদিকে দেখো লুচি আর পনির আলুর ডালনা দিয়ে খেয়ে নিলাম। তো চলো আজকের মতো বিদায়।